হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। সবাই পাশে থাকো, সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দয়া করে দেখো। বসে পড়েছি ভগবানের জন্য রান্না করতে। আজকে রান্না করছি আলু উচ্ছে ভাজা। এখানে কয়েকটা উচ্ছে ছিল, উচ্ছে যেহেতু কমই ছিল তাই আলু মিশিয়েই কিন্তু আজকে ভাজা করলাম। তার সাথে করলাম আজকে আরও অনেকগুলি রেসিপি। কিন্তু আজকে সবজি যা ছিল ফ্রিজে সমস্ত কিছু একদম ঝেড়ে পরিষ্কার করে অনেক দিন ধরে পড়ে আছে, সব কিছুই আজকে রান্না করে ফেলছি। কারণ কালকে আবার বাজার বার আছে, নতুন সবজি আসবে। আর সবজি যেগুলো কিন্তু অনেক দিন থেকে গেলে শুকনো মতো হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায়, ফ্রিজে যতদিন টেনে টুনে রাখা যায় ওই রকম আর কি। এক টুকরো বাঁধাকপি ছিল, একদম এক টুকরো। সেইগুলো ভাবলাম কি করব, অনেক দিন ধরেই তো পড়ে আছে, ওইগুলো আবার সরু সরু করে কুচি করে বেসন দিয়ে পকোড়া মতো ভাজছি। এইটা আমার ছেলে খেতে আবার খুব পছন্দ করে। আসলে ছোট বাচ্চারা তো ক্রিস্পি জিনিস খুব, মানে কি তেলে ভাজা জিনিসগুলো ওরা কিন্তু বেশি পছন্দ করে। যেমন বাইরের চিপস কুরকুরে, বাচ্চার কিন্তু বেশি ওইগুলোর প্রতি আগ্রহ। বাড়ির খাবারের প্রতি বাচ্চার কিন্তু আগ্রহ খুব কম থাকে, প্রতিটা বাচ্চাই। যতটা আমাদের চেষ্টা করা উচিত বাচ্চাদের যতটা সম্ভব বাইরের খাবার থেকে বিরত রাখা। আমার বাচ্চাকে অনেকটাই দূরে রেখি, যেহেতু চিপস কুরকুরে এইগুলো যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহৃত হয়, তাই জন্য আমার ছেলেকে কিন্তু ওইসব দিই না। আমার ছেলেকে সেরেলাক্সটাও আমি হোমমেড বাড়িতে তৈরি করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার ছেলে চাউমিন এতটা পছন্দ করে না, কিন্তু এই যে চপ জিনিসটা খুব পছন্দ করে আমার ছেলে মোটামুটি। এই পকোড়াটা যেমন বেসন দিয়ে তেলে ভাজা করছি, এইটা কিন্তু ও খেতে খুব ভালোবাসে। আর এইখানে ছিল দুটো ঝিঙে, ওই দুটো ঝিঙে আর আলু দিয়ে একটু তরকারি করছি। আদা বাটা, জিরে বাটা আর একটু তোমার ঘরে যে চিনে বাদাম থাকে সেই চিনে বাদাম বাটা দিয়ে। পোস্ত নেই, পোস্ত থাকলে খুব ভালো হয় কিন্তু তরি পোস্ত করলে। আর আমাদের মতো ফ্যামিলির জন্য পোস্ত কিনে খাওয়ার মতো ক্ষমতা কিন্তু সত্যি কথা বলতে নেই। ওই পোস্তর বদলে চিনে বাদামটাই বেটে তরকারিতে ব্যবহার করতে হয়, এই কথাটা বাস্তব সত্যি কথা। পোস্তর যা দাম, ওইগুলো দিয়ে মোটামুটি 3 জন প্রসাদ পাবো। 3 জনের কিন্তু হয়ে গেছে, দুটো ঝিঙে আর দুটো আলু দিয়ে কিন্তু একটা তরকারি হয়ে গেছে। মা তাও এতটা পছন্দ করে না, এই তরকারিটাই হয়তো আবার একটু থেকে যাবে রাতের জন্য। আর কয়েকদিন রান্নার জন্য রান্নার সময় এত ধোঁয়া হচ্ছে, দক্ষিণের বাতাসের জন্য কিছুতেই রান্না করতে পারছি না রান্নাঘরে। রান্না তো করছি কিন্তু এতটাই ধোঁয়া যে চোখ দিয়ে শুধু মানে যতক্ষণ রান্না করবে ততদিন নাক দিয়ে চোখ দিয়ে তোমার জল বেরোবেই। আর যেহেতু আমাদের এখানে লাইট বা কোনো কিছু নেই, জানো তো আমাদের ঘরে টালির ঘর, তেমন একটা লাইট নেই। ঘরের ভিতরেও জানলা টানলা তেমন একটা নেই। রান্নাঘরে তাও ওইখানে একটু ফাঁকা আছে বলে যতটা আলো আসছে সেই আলোতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমি ভালো করে তেমন একটা ভিডিও করতেও পারি না, যাই হোক যেমন পারি তেমনই চেষ্টা করি। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই হয়তো পরে কোনো দিন ভালো করে সুন্দর করে হয়তো ভালো ভিডিও হয়তো করতে পারবো, আশা করি, যদি তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো রান্নাই না হয়ে গেল। বাঁধাকপির পকোড়া হয়ে গেছে, আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, বিনস কড়ি ভাজা হয়েছে। তার সাথে আজকে ছেলের জন্য করেছিলাম কাঁচকলা পেঁপে দিয়ে জিরে ধনে বাটা দিয়ে ঝোল। আর এখানে করেছিলাম তরি তরকারি। এই দিয়ে আজকে গোপু সোনাকে ভোগ দিয়ে দিয়েছি। আজকে যখন ভোগ থালা তুলতে যাব তখন কারেন্ট ছিল না, ইমার্জেন্সি লাইটে যেইটুকু তোমরা গোপু সোনাকে দেখতে পাচ্ছ। একটু অন্ধকার অন্ধকার লাগছে, কি আর করা যাবে, একটু কষ্ট করে। কিন্তু দেখো গোপু সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, কারেন্ট তো ছিল না। এখন যাচ্ছি এই যে এইগুলো নিয়ে। ঘরের একটা গাছে ডাব হয়েছে, 5-6টা মতো হবে হয়তো, কি 7টা হবে, ওইগুলো তোলার জন্য। হাজব্যান্ড তো গাছে উঠতে পারে না, দেখি চেষ্টা করবে কি করে ওঠা যায়। বাজারে তো ডাবের দাম খুব প্রচুর, আর ছেলেটা তো ডাব খাওয়ার জন্য খুবই জেদ করে, তাই বললাম যে তুলে দাও। চলো ডাবগুলো তুলি, কতগুলো ডাব হয় দেখাবো তোমাদেরকে। হ্যাঁ ডাব খাবে। এই যে এতগুলো ডাব হয়েছে, এই কয়েকটা ডাব তুলে নিয়ে এসে বাড়ির ভিতরে রেখেছি, নাহলে রোদে শুকিয়ে যেতে পারে, ওই জন্য ঘরের ভিতরে। এখানে 2, 3, 4, 5টা, এই একটা 6টা ডাব হয়েছে। এই মাত্র চান করে এলাম, এখনো কিন্তু থালা বাসন ধোয়া হয়নি। ছেলেকে ঘুম পাড়ানোর জন্য এসছি, আর আমার শরীরটাও একদম মুসকুস করছিল। ওই জন্য বাবু দাঁড়াও, কথা বলো নি, ওই জন্য ভাবলাম একটু শুয়ে পড়ি।
আচ্ছা চল যা, বিছানার ভিতরে ঢোকো, মশা কামড়ে দেবে, বিছানায় ঢোকো। সকাল থেকে কারেন্ট নেই, কিসের জন্য জানি না, তাই গোটা ঘরটা একদম অন্ধকার। এখন হচ্ছে একটু ঘুমোবো, দেখি শরীরটা খুব ক্লান্ত, সকাল থেকে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, আর দুপুরবেলা খিদে পেয়েছে বলে একটু ভাত খাওয়া বেশি হয়ে গেছে, ওই জন্যই উসকুস করছি। একটু শুয়ে পড়লে শরীরটা ভালো থাকবে। চানটা করে ফ্রেশ হয়ে নিয়েছি যাতে ভালো শান্তিতে যেন একটু শুতে পারি, না হলে চান করার কথা চিন্তা, থালা বাসনের কথা চিন্তা করলে আর ঘুমও ধরবে না। হ্যাঁ বেবি 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 জায়গায় আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। বিকালবেলা কি করি না করি বা পরে যখন যা করব তোমাদের সাথে শেয়ার করব। হরে কৃষ্ণ। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে এসেছিলাম। কালকের একটা ভিডিও ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছি, সেটা যেহেতু এডিট করা হয়নি তাই এখানে বসেই এডিটটা করলাম। কারণ বাড়ির ভিতরে ছেলে শুয়ে আছে, হাজব্যান্ড ঘুমিয়ে আছে, ওরা উঠে পড়তে পারে বা বিরক্তি হতে পারে, ওই ভেবেই কিন্তু এইখানে চলে এলাম। কখনো বা রোদ্দুর, কখনো বা মেঘ, এই রকম ওয়েদারই আজকে সারাদিনটা চলছে। এতক্ষণ মনে হচ্ছিল রোদ্দুরই ছিল, আবার এখনই মনে হচ্ছে যেন মেঘলা হয়ে আছে। বসেছি বাড়ির মধ্যে, মানে বাগান বাড়ির মধ্যে, এইখানে বসে বসে ভিডিওটা এডিট করলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে। আমাদের এই বাগানে কয়েকটা সবজি আমি দিয়েছিলাম, এবার সবজিটা কি হয়েছে তোমাদেরকে বলি আর দেখাই। দেখতে পাচ্ছ এইগুলো পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। এইখানে কিন্তু ভেন্ডি গাছ দেওয়া ছিল, লেদা পোকার এত উপদ্রব ছিল যে সমস্ত ভেন্ডি গাছ খেয়ে ফেলেছে। পুরো ভেন্ডি গাছের গোড়া থেকে আগা অবধি পুরোটাই খেয়ে ফেলেছে, একটাও ভেন্ডি গাছ নেই। লেদা পোকা ঠিক এই রকম করেছে। এই বেগুন গাছটার তো পাতা তাও আছে বা গজিয়েছে। এখন একটা জিনিস দেখাচ্ছি, এইটা একটা বেগুন গাছ, ঠিক পাতাগুলো খেয়ে গাছগুলো এরকম করে ফেলেছে। কোনো গাছই নেই, একটাও ভেন্ডি গাছ বেঁচে নেই। শুধু এইখানে 3টে কুমড়ো গাছ, ওইখানে 2টো কুমড়ো গাছ, তাও আবার একটা কুমড়ো গাছ একদমই বাড়েনি। আর এইখানে যে 3টে কুমড়ো গাছ এইগুলো আছে, আর এইখানে যে উচ্ছে গাছটা ছিল এই উচ্ছে গাছটা এখানে আছে, আর এইখানে একটা ছোট উচ্ছে গাছ, আর ওইখানে আর একটা আছে। ঘাস হয়েছে, পরিষ্কার করে দিতে হবে। এইগুলোই বর্তমানে আছে, আর না হলে কিন্তু একটাও ভেন্ডি গাছ নেই। মানে খুবই কষ্ট হচ্ছিল, কি আর করা যাবে। আমাদের এদিকে এই সময় লেদা পোকার উপদ্রব খুব থাকে, যেহেতু মাঠে মাসকলাই থাকে। মাসকলাই যখন বাড়িতে নিয়ে আসা হয় এই পোকার উপদ্রব খুব থাকে, মোটামুটি থাকে। কিন্তু আগের বছর এই পোকার উপদ্রব এতটাই ছিল, আমরা বাড়িতে খাওয়া দাওয়া ঘুমোনো সব কিছুই একদম কি বলবো, মানে খুবই জঘন্যভাবে করেছিলাম। মানে খেতে বসলে এক হাতে মানে একটা ঝাঁটা আর এক হাতে খেতাম, কারণ একটা খাবার না তুলতে তুলতে লেদা পোকা তোমার দিকে ছুটে আসবে, দেখলেও তোমার ঘেন্না লাগবে। মানে এতটাই হয়েছিল। এবছর ওই রকম হয়নি, কিন্তু গাছপাতাগুলো খেয়ে ফেলেছে, কিছু করার নেই। আজকে বৃষ্টি হবে কিনা জানি না, কয়েকদিন ধরে তো ঝড় বৃষ্টি মাথায় করে একদম কি যে ওয়েদার দিচ্ছে আর কি বলবো। এখন যাই, থালা বাসনগুলো যেহেতু ধোয়া নেই, থালা বাসনগুলো ঘাটে বসে ধুয়ে ফেলি। চলো। পুকুর ঘাটে বসে বসে থালা বাসন মাজতে কিংবা কাপড় কাচতে সত্যি খুব ভালো সুবিধা হয়। যেটা কলের পাড়ে ভালো লাগে না, সেটা কিন্তু এই পুকুর পাড়ে বসে বসে করতে বেশ ভালোই লাগে। বেশ বাইরের আবহাওয়া বেশ সুন্দরই লাগে, অনেকটা জায়গা নিয়ে অনেকটা জল পাওয়া যায়, এই সমস্ত কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। শুধুমাত্র বর্ষাকালেই আমাদের একটু কষ্ট, বৃষ্টি কাদা চটকে চটকে পুকুর ঘাটে, যেহেতু আমাদের মেয়েদের মানে মা বউদের বলো মেয়ে বউদের বলো যাই বলো না কেন, আমাদের কিন্তু পুকুর ঘাটে সারাদিনে অনেকবারই আসতে হয়। কারণ থালা বাসন ধোয়া থেকে A to Z ঘরের সমস্ত কত রান্না বান্না কত কিছুর জন্য আমাদের জল প্রয়োজন হয়, তখন কিন্তু পুকুর ঘাটে আসতে হয়।
শুধুমাত্র বর্ষাকালেই একটু কষ্ট হয়, কিছু করার নেই। ভগবান যাকে যেমন যা পরিস্থিতি যেমন যা দিয়েছে সবই তার মঙ্গলের জন্য। কোন ভগবানের প্রতিটা কর্মের জন্য কিছু না কিছু কারণ থাকে, আর সেটা জীবের মঙ্গলই হয়, সেটা আমরা জানি। হয়তো পরিস্থিতি মেনে নিতে কষ্ট হয়, পরিস্থিতিটা কি বলবো সামলাতে কষ্ট হয়, কিন্তু তাও জানি যে ভগবান যা করে তা কিন্তু মঙ্গলের জন্য করে। ভগবান কিন্তু সবার সব সময় একদিন রাখে না। কোনো দিন হয়তো মানুষের খারাপ সময় থাকে, অবশ্যই সেই খারাপ সময়ের পরে ভালো সময় একদিন আসবেই আমাদের, সেই আশায় আমরাও কিন্তু বসে আছি। শুধুমাত্র আমাদের ভগবানের উপরে বিশ্বাস এবং ভরসাটাই রাখা উচিত। ভগবানের ওপর বিশ্বাস ভরসাই আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জীবনে কারুর পাশে থাকার দরকার নেই, শুধুমাত্র যদি ভগবান পাশে থাকে জীবনটা একদমই পারফেক্ট থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।